লড়াই করেই তো সাকসেস হতে পারে, আর আমরা সেই লড়াইটা করেছি এবং সাকসেসও পেয়েছি। আজকে পশ্চিমবঙ্গবাসী আমাদের আরও বেশি পরিমাণে দায়িত্ব দিল। এই জয় পশ্চিমবঙ্গবাসী তথা ব্যারাকপুরবাসীর জয়। এই জয়ের জন্য আমি একটাই কথা বলবো যে আমরা রাজনীতি করি রাম রাজত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে। রাম রাজত্বের প্রাথমিক সত্য হচ্ছে শান্তি। তা আমি আমার সমস্ত কর্মী বন্ধু, ব্যারাকপুর সাংগঠনিক জেলার সমস্ত কর্মীদের বলবো যে জনগণ আমাদের ভরসা করেছে, জনগণ আমাদের ভরসা করে ভোট দিয়েছে এবং আমরা ব্যারাকপুরে 7-7টায় জিততে চলেছি। 6টা ঘোষণা হয়ে গেছে। আমার কাছে যেটুকু খবর আছে ওটাতেও আমরা জিতছি। এখনও সার্টিফিকেট হাতে পাইনি, কিন্তু আমডাঙ্গাতেও আমরা অল্প কিছু মার্জিনে জিতছি। অর্থাৎ 7-7টা আমরা জিতেছি। আমাদের দায়িত্ব আরও বেড়ে গেছে। আমি আমার কর্মী বন্ধুদের এটুকুই বলবো যে আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না, শান্তি বজায় রাখুন, তৃণমূলের কোনো প্রয়োজনে পা দেবেন না। মানুষ আমাদের ভরসা করে ভোট দিয়েছে, এবার আমাদের মানুষকে ভরসা ফিরিয়ে দেওয়ার পালা। দাদা একাধিক জায়গায় দেখা যাচ্ছে ভোট এরকম কোনো দেখলে এটাকে মিডিয়াতে খারাপ পারসেপশন আনবেন না। কয়েকটা পার্টি অফিসে হয়তো আমি যেটুকু আমার কাছে খবর আছে, তৃণমূলেরই কিছু লোক গেরুয়া আবির মেখে তারাই পার্টি অফিস ভাঙচুর করতে শুরু করে দিয়েছে। আমি পুলিশকে বলেছি নৈহাটিতে এরকম একটা ঘটনা ঘটেছে, টিটাগড়ে এরকম একটা ঘটনা ঘটেছে। আমার কথা হচ্ছে পুলিশের সাথে এবং আমরা এটা শক্ত হাতে দমন করতে বলেছি। আর আমার বিশ্বাস আমার বিজেপি কর্মীরা এরকম না। জনগণ আমাদের যেমন ভরসা করেছে, আমার বিজেপি কর্মীরা এবং সাধারণ মানুষের সাথে ছিল, আছে, থাকবে। এবং তৃণমূলের গুন্ডা বাহিনীকে বলছি যে বেশি বিজেপির সাথে যেন নাটক করবে না। আমরা জানি কারা আমাদের মেরেছে। অতএব আমরা আমাদের আপনাদের ব্যবস্থা আইন মারফতই হবে। আমরা আমাদের আইন হাতে তুলে নেব না। আমাদের কর্মীদেরও বলবো যে প্রশাসনের উপর ভরসা রাখুন। যারা আমাদের অত্যাচার করেছে প্রশাসনিকভাবে, রাজনৈতিকভাবে আমরা তাদের ব্যবস্থা গ্রহণ করব। নিজেরা কেউ আইন হাতে তুলে নেব। বারবার একটা কথা বলা হচ্ছে গণনা কেন্দ্রে এরকম কোনো ঘটনা ভেতরে কী হয়েছে আমি জানি না, আমি ভেতরে ছিলাম না, কিন্তু গণনা কেন্দ্রের বাইরে কোনো রকম অশান্তি হতে আমি আমরা নিজে ছিলাম, লকেট দিয়েছিল আমাদের যে ইনচার্জ দীনেশজি ছিলেন, সকলে মিলে আমরা সামান্য একটা ঘটনা ঘটার চেষ্টা হচ্ছিল, সেটা তৃণমূল প্রভোগ করেছিল। আমরা বলেছি আমাদের কর্মীদের যে তৃণমূলের কোনো প্রভোকেশনে পা দেবেন না, শান্তি বজায় রাখুন। আমি যখন থেকে আমরা বুঝতে পারছি আমরা জয়ের দোরগোড়ায়, তখন থেকে আমি সমস্ত মিডিয়ার কাছে একটাই আবেদন রাখছি, শান্তি বজায় রাখুন। বিজেপি ম্যানিফেস্টো অনুযায়ী চলে। আমরা ম্যানিফেস্টোটা আমাদের ধর্মগ্রন্থ, হ্যাঁ, যাই বলতে চান ম্যানিফেস্টো অনুযায়ী যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বিজেপি তাই প্রতিশ্রুতি পালন করবে। সারা ভারতবর্ষ জুড়ে এটা তার ট্রাক আছে, ট্রাক রেকর্ড আছে। আমরা ম্যানিফেস্টো অনুযায়ী চলি এবং আপনি ভরসা রাখতে পারেন, পশ্চিমবঙ্গবাসী ভরসা রাখতে পারে। অমিত শাহজি যেদিন ম্যানিফেস্টো রিলিজ করে যা যা কথা বলেছে, ম্যানিফেস্টোতে যা যা লেখা হয়েছে, ওটা আমাদের কাছে আগামী 5 বছরের জন্য আমাদের ধর্মগ্রন্থ। ওই ধর্মগ্রন্থ মেনে আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ চলবো এবং ওটা 100% ফুলফিল হবে। এটার নামই বিজেপি। বিজেপি একবার আসলে 25-30 বছর রাজত্ব করে এই কারণে যে বিজেপি যেটা বলে সেটা বিজেপি করে। তৃণমূলের কি বিসর্জন হলো তাদের সর্বোপরি হবে কী মনে করছেন? না, তৃণমূলের বিসর্জন রাজনৈতিকভাবে বিরোধী থাকা ভালো, তো বিসর্জনের কথাটা আমরা বলবো না। তবে তৃণমূল বিসর্জনেই তো চলে গেছে, কিন্তু থাকুক, রাজনৈতিকভাবে প্রতিপক্ষ থাকা উচিত। মমতা ব্যানার্জি স্বপ্নের মেঘবালিকা আমাদের নিকটের যে আমাদের মাননীয় রাজ্য সভাপতি যা বলেন যে বিরোধী নেত্রী হিসাবে মমতা ব্যানার্জিকে মানায়। মমতা ব্যানার্জি বিধানসভায় থাকুক, ওনার দীর্ঘায়ু কামনা করি, উনি সুস্থ থাকুক, সশরীরে বিরোধিতা করুক আমাদের বলছি দাদা, একাধিক বিজেপি নেতৃত্বের কাছ থেকে শোনা যাচ্ছে তৃণমূলের নেতৃত্বরা যোগাযোগ করছে আপনাদের পার্টিতে ঢোকার জন্য। এটা কিভাবে দেখছেন এবং পরবর্তী সময় কি এটা হতে পারে? তৃণমূলের কোনো দাগি আসামি আমরা পার্টিতে নেব না, আর আমাদের নেওয়ার দরকারও নেই। তার কারণ জনগণ আমাদের স্পষ্ট ম্যান্ডেট দিয়েছে। জনগণ এই টিএমসির বিরুদ্ধে আমাদের মত দিয়েছে। টিএমসির এই চোরটা গন্ডা বদমাসের বিরুদ্ধে ভোট দিয়েছে। অর্থাৎ সেই চোরটা গন্ডা বদমাসদের আমরা পার্টিতে এনে পার্টিকে কালেমলিপ্ত করবো না। বিজেপি একটা সাংগঠনিক দল, বিজেপি সংগঠনের রীতিনীতি মেনে নিয়েই চলবে। আমি আবার দৃঢ় কণ্ঠে আমি বলছি, যাদের বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে তাদেরকে বিজেপিতে নেব না। ঠিক আছে, থ্যাংক ইউ। অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে.ডি. ঘোষের নার্সিংহোম। এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ, এসি শেয়ারিং কেবিন, এসি কেবিন, এনআইসিইউ,
মেটার্নিটি, পেডিয়াট্রিক, ভেন্টিলেটর ফেসিলিটি, মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, এনি টাইপ অফ সার্জারি, obstetrics and gynecology, 24 hours ambulance facility, general medicine, pathology, physiotherapy, PFT, ECG, EEG, Holter monitoring এছাড়াও থাকছে ডেইলি ওপিডি সার্ভিস, 24 আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস। আমাদের ঠিকানা বারাসাত রোড, নোনা চন্দনপুকুর, ব্যারাকপুর, অমলা সিনেমা হলের বিপরীতে, কলকাতা 122। যোগাযোগ 03325920006। মোবাইল নাম্বার 9433389740 এবং 9433389739। সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড।